বাসন্তী পুজোকে ঘিরে জনসমাগম পূর্বস্থলীতে উৎসবের আবহে স্বপন দেবনাথের বাড়ি। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথের বাড়িতে বাসন্তী পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা এলাকা। প্রতি বছরের মতো এবারেও পুজো ঘিরে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিবার পরিজন থেকে শুরু করে দূর দূরান্তের মানুষ সকলের উপস্থিতিতে পুজো প্রাঙ্গণ যেন মিলন মেলায় পরিণত হয়েছে। স্বপন দেবনাথ জানান, 1998 সালে সিপিআইএমের মিথ্যে খুনের মামলায় তৃণমূলের 11 জন কর্মীকে ফাঁসানো হয়েছিল। সেই ঘটনার জেরে 2006 সালের 16 সেপ্টেম্বর দুর্গাপুজোর আনন্দ থেকে বঞ্চিত হয়ে জেলে যেতে বাধ্য হন ওই কর্মীরা। সেই কঠিন সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মীরা মুক্তি পাওয়ার পরই তিনি দুর্গাপুজো করবেন। পরবর্তীতে সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় তাঁর বাড়িতে শুরু হয় বাসন্তী পুজোর আয়োজন, যা আজ এক বৃহৎ সামাজিক ও ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর এই পুজোয় বিপুল মানুষের সমাগম হয় এবং এলাকার মানুষের কাছে এটি একটি অন্যতম বড় উৎসব হিসেবে পরিচিতি পেয়েছে। এদিন পুজোর উপলক্ষে কয়েকটি দুস্থ পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেন স্বপন দেবনাথ। সামাজিক দায়বদ্ধতার বার্তাও দেন তিনি। এই প্রসঙ্গে মিথ্যে মামলায় ফাঁসানো তৃণমূল কর্মী পরিমল দেবনাথ জানান, এই সময়ের দুঃসহ স্মৃতি আজও ভোলার নয়। তবে স্বপন দেবনাথের এই উদ্যোগ তাদের কাছে নতুন আশার প্রতীক হয়ে উঠেছে। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এই 2006 সালে শুরু করি। আমার প্রিয় কর্মী মিথ্যা মামলায় এরা যখন হাজতে পুজোর সময়, ঠিক দুর্গা পূজার সময় প্রায় 11 জন সহকর্মী কালনা জেলে আমি নিজে হাতে সারেন্ডার করে দিয়েছি। তখন সিপিএমের আমল, এই পরিমল সহ প্রহ্লাদ আরো সবাই আসে প্রতিবার। এরা পুজোর আনন্দ সেদিন উপভোগ করতে পারে, কিন্তু আমি ভেবেছিলাম যে দুর্গা পূজা করতে পারেনি, পরে একটা পুজো করে এদের সবাইকে পুজোর আনন্দ দান করবে। সেই থেকে পুজো করার মানসিকতা চাপে। আর একটা তার মধ্যে একটা আবেগ জড়িয়ে আছে। বাংলাদেশে মতলব থানায় মুক্তারকান্দি গ্রামে আমার ঠাকুরদাদারা বাস করে, সেখানেও মন্দির আছে, ওই দেয়ালে টাঙানো আছে, আমাদের বাড়িঘর আছে। তো তখন তো ছেড়ে আসে, অভাব দারিদ্রতার সব ছিল। বাবার একটা ইচ্ছে ছিল, পূরণ করতে পারিনি, সেই ইচ্ছেটার পূরণ করার চেষ্টা করেছি। আর বিশেষ করে এদের যারা প্রায় 3 মাস 4 মাসের ওপর কখনো আলিপুর সেন্ট্রাল জেলে, কখনো কালনা হাজতে দিন কাটিয়েছিল, সত্যিতে যে সপরিবার পুজোর আনন্দ থেকে বঞ্চিত ছিল, তাদের কথা ভেবেই এই পুজোটা শুরু করি। এখন এই পুজো সবাই আসে, অষ্টমীর দিন এদের হাতে ইয়ে করা হয়। আজকে আমার 4টে পর্যন্ত আমি আছি এখানে। 4টের পর আবার সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের একটা বৈঠক আছে, 5টায় নসরতপুরের কর্মীদের একটা বৈঠক। ওটা রাজনীতি, কিন্তু এই সকাল থেকে 5টা পর্যন্ত কি 4টে পর্যন্ত আমি কোনো রাজনীতি করবো না। মানুষ আসেন, তাদের প্রসাদের ব্যবস্থা করে, আপনাদের আমন্ত্রণ করেছি। সকাল থেকে পুজো আবার সম পরিমাণে প্রচার, দুটোই একসঙ্গে সামাল দিচ্ছেন কি করে? এখন তো বসে থাকার উপায় নেই, লোকজন বাড়িতে এসছে, তাদের তো দেখতে হবে। সবাই মিলে করছে, আমি আছি সাথে। এই পর্বটা মিটে গেলে আমি 4টে টাইমলি নেই, 5টা থেকে সব জায়গায় কাছে এত ঐতিহ্যপূর্ণ। আমরা 2006 সালে সেপ্টেম্বর মাসের 16 তারিখে, এর আগেই আমাদের নামে একটা অভিযোগ করেছিল সিপিএম যে আমরা নাকি খুন করে ফেলেছি। আসলে যে ছেলেটি 98 সালে মারা গিয়েছিল, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। রাজনৈতিক কারণে আমাদের 2006 সালের পুজোর আনন্দ করতে দেয়নি। তাই সেদিন আমাদের প্রিয় মানুষ, আমাদের নেতা স্বপন দেবনাথ, তিনিও পুজো দেখেনি। বলেছিল যদি তোরা ফিরে যেদিন আসবি, দরকারে ব্রাহ্মণের সঙ্গে কথা বলে আলাদা পুজো করবি। সেই 2006 সালে আমাদের দুর্গা পুজো দেখতে পারিনি বলে বাসন্তী পুজো ব্রাহ্মণের নির্দেশে যে বাসন্তী পুজোতেই আনন্দ করা হয়। এইটাকেই আমরা দুর্গা পুজো হিসাবে আনন্দ করি। মানে সেই থেকে কবে থেকে চলছে এই পুজো? 2006 সাল থেকে চলছে, টানা সেইভাবেই চলছে। এবং দুর্গা পুজোর সময় নতুন বস্ত্র করতে হয়। এই বাসন্তী পুজোর সময় আমাদের এই 12টি পরিবারকে সবাইকে মন্ত্রী মহোদয় নতুন জামা প্যান্ট কাপড় স্ত্রীদের। আপনার নাম? আমার নাম পরিমল দেব।